গুড মর্নিং এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদেরকে বনি বাচ্চন চ্যানেলের একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে হচ্ছে 20 তারিখ আর এখন সময় হচ্ছে 11:20। আমরা আজকে পেহেলগাঁও থেকে যাচ্ছি শ্রীনগরে। পেহেলগাঁওয়ের ভিডিও যারা এখনও পর্যন্ত দেখেনি তাদের অনুরোধ রইল তারা ডেসক্রিপশন বক্সে গিয়ে পেহেলগাঁও ভিডিও দেখুন। আমরা জাস্ট পেহেলগাঁওতে সাইট সিন করলাম, চন্দনবাড়ি, বেতা ভ্যালি, আরু ভ্যালি করে এখন আমরা কিন্তু আমাদের সিংজিকে নিয়ে যাচ্ছি শ্রীনগর। শ্রীনগর যাওয়ার পথে আপনারা কী কী জিনিস ভিজিট করতে পারেন, কোন কোন জায়গা ভিজিট করতে পারেন, কতক্ষণ সময় লাগবে এখান থেকে শ্রীনগর যেতে, সমস্ত ডিটেলস তথ্য কিন্তু আপনাদের জন্য থাকছে এই ভিডিওতে। তাই স্কিপ না করে দেখার অনুরোধ রইল। যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। পেহেলগাঁও থেকে শ্রীনগরের ডিস্টেন্স হচ্ছে প্রায় 100 কিলোমিটারের মতো, আর যেতে মোটামুটি সময় লাগে 3 ঘন্টা। কিন্তু আমরা মাঝ রাস্তায় কিছু কিছু জায়গায় দেখবো, আপনাদেরকেও দেখাবো, তার জন্য আমাদের সময়টা কিন্তু একটু বেশি লাগতে পারে। আরেকটা জিনিস, আজকে 20 মে, আজকে কিন্তু কাশ্মীরে ভোট, লাদাখ আর বারামুলাতে আজকে ভোট। তাই শ্রীনগরে পৌঁছানোর আগে বিভিন্ন জায়গায় বিভিন্ন চেকিং হতে পারে, তো ওর জন্য একটু সময় লাগতে পারে। আমরা এখন যাচ্ছি শ্রীনগরের পথে, আর এইখানে এই রাস্তায় আপনারা পাবেন অ্যাপেল গার্ডেন। তো এখন গরমটা একটু বেড়েছে আর কি, আমরা আমাদের জ্যাকেট খুলে রেখে দিয়েছি আর দেখি যদি অ্যাপেল গার্ডেনে ঢুকে একটু অ্যাপেল জুস খাওয়া যায়। কাশ্মীরে এসেছি মে মাসে, আর এসে কিন্তু আমরা চলে এসেছি অ্যাপেল গার্ডেনে। আমার পেছনে কিন্তু পুরো একদম অ্যাপেল গার্ডেন, আর মাঝখানে বসে কিন্তু একদম ফ্রেশ অ্যাপেল জুস 3 জন কিন্তু অলরেডি নিয়ে নিয়েছে। বাবা, হাউ ইজ দ্য টেস্ট? জুস, আপেলের জুস হ্যাঁ, কেমন লাগছে? গন্ধটা খুব সুন্দর, অপূর্ব। এরকম আমরা কোথাও পাবো না, এখানে না আসলে এটা মিস হবে। আমি কিন্তু খাওয়ার জন্য ভীষণ উদ্গ্রীব হয়ে আছি। আই জাস্ট লাভ দ্য, মানে গন্ধটা এত ভালো বেরোচ্ছে না, কি বলবো। চলুন তাড়াতাড়ি আমাদের জুসটা আসুক, দেখি তাহলে। আগে ওনাদের শপটা বাইরে এরকম শুধু একটা শপ ছিল, বাট এখন এরকম। হ্যাঁ, তো মোটামুটি এখানে কিন্তু সব গাছে এখন আমরা ছোট ছোট আপেল দেখতে পাচ্ছি। দেখাবো আপনাদেরকে গ্রিন অ্যাপেল। তার আগে আমি জুসটা খেয়ে নিই, কারণ স্মেলটা এত ভালো আসছে না। মারা যখন খাচ্ছিল আমি তখন আর মানে রেজিস্ট করতে পারিনি। এই চলে এসছে আমাদের অ্যাপেল জুস অ্যাপেল ভ্যালির থেকে। চলুন খাই, খেয়ে একবার দেখি। অসাধারণ, মানে শুধুমাত্র অ্যাপেল, নো ওয়াটার, নো সুগার, মানে জাস্ট এখান থেকে না খেলে না মানে মিস্ট। অসাধারণ অসাধারণ এগুলো। মানে যারা কাশ্মীর আসবেন, শ্রীনগর থেকে পেহেলগাম যাওয়ার সময় বা পেহেলগাম থেকে রিটার্নের সময় শ্রীনগর যখন যাবেন, তখন একবার অ্যাপেল জুস প্লিজ ট্রাই করবেন, রেকমেন্ড থাকলো। আর আপনাদেরকে একবার দেখাবো গার্ডেনটা, আসুন দেখি দিই। এই সামনের গাছটাই দেখাই, এটা হচ্ছে আপেল গাছ, আর এইটা হচ্ছে আপেল কিন্তু হয়ে রয়েছে কচি। এটা পাকবে সেপ্টেম্বর মাসের দিকে। তো এরকম প্রচুর গাছ আছে এখানে। এই দেখুন এখানে হয়ে রয়েছে অ্যাপেলস, এখানে হয়ে রয়েছে অ্যাপেল, প্রচুর অ্যাপেল আছে এই গাছটাতে। এই গার্ডেনের ফ্রেশ অ্যাপেল জুস ছাড়াও কিন্তু আপনি অ্যাপেলের বাই প্রোডাক্ট পেয়ে যাবেন। এই দেখতে পাচ্ছেন অ্যাপেল পিকল আছে, লোটাস স্টেম পিকলও আছে, গার্লিক পিকল আছে, এবং অ্যাপেলের কিন্তু অ্যাপেল চাটনি, অ্যাপেল ওয়ালনাট জ্যাম বা অ্যাপেলের কিন্তু বিভিন্ন রকম এখানে প্রোডাক্ট আছে। আর এই হচ্ছে দোকানের ओनर। दादा, आपका नाम बोलिए दादा। सैदुद्दीन नाम है मेरा भाई। और आपका दुकान का नाम? अमार एप्पल जूस पॉइंट। अमार एप्पल जूस पॉइंट आप गूगल पे भी सर्च कर सकते हैं, गूगल से आप पहुंच जाएंगे। अमार AMMAR अमार एप्पल जूस पॉइंट सर्च देंगे गूगल पे, आप बराबर लोकेशन पे पहुंच जाएंगे। আরেকবার আপনাদেরকে লোকেশনে তবুও দেখিয়ে দিচ্ছি। আমরা আসছি পেহেলগাঁও থেকে, এই রাস্তাটা পেহেলগাঁও থেকে আসছে, আর এটা যাচ্ছে কিন্তু শ্রীনগরের দিকে। এই রাস্তাটাকে বলে কেপি রোডে এই হচ্ছে দোকান। তো আমরা এই মুহূর্তে রয়েছি মার্টন সান টেম্পল। এর আগের পর্বে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম, আমরা বলেছিলাম যে মার্টন সান টেম্পল আসবো। আমরা যখন জম্মু থেকে পেহেলগাম যাচ্ছিলাম তখনই আমাদের আসার ছিল, কিন্তু যেহেতু অনেক সন্ধ্যা হয়ে গেছিলো বলে আমরা আসতে পারিনি। তো আজকে পেহেলগাম থেকে শ্রীনগর যাওয়ার পথে কিন্তু আমরা চলে এসেছি। তো চলুন ভেতরে যাই আর আপনাদেরকে দেখাই। এটা কিন্তু ডেফিনেটলি আপনারা ঘুরে যাবেন, কারণ বলছি চলুন ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। মার্তন সূর্য মন্দির খ্রিস্টীয় 8ম শতাব্দীতে সম্রাট ললিতাদিত্যের দ্বারা চালু করা হয়। এই মন্দিরটি কাশ্মীরি উপত্যকার অনন্তনাগ শহরের কাছে অবস্থিত, আর এখানে হিন্দু ধর্মের প্রধান সৌর দেবতা সূর্যকে পুজো করা হতো বলে মনে করা হয়। সংস্কৃততে কিন্তু সূর্যকে
মার্তেন বলা হয়। সুতরাং সেই অর্থেই এই মন্দিরের নামকরণ করা হয় মার্তেন টেম্পল। পরবর্তীতে 1389 থেকে 1413 সালে মন্দিরটি সুফি প্রচারক মীর মোহাম্মদ হামাদানির পরামর্শে সমাজকে ইসলামীকরণের উদ্যোগে সিকান্দার শাহ মীর মন্দিরটিকে ধ্বংস করেছিলেন। এই মন্দিরটি থেকে কিন্তু সমগ্র কাশ্মীরি উপত্যকাকে খুব সুন্দরভাবে কিন্তু উপভোগ করা যেত। এটি কাশ্মীরি স্থাপত্যের একটি চমৎকার নমুনা। আচ্ছা, আরেকটা ইনফরমেশন একটু দিয়ে দিই আপনাদের, যেটা হচ্ছে যে এই সান টেম্পল কিন্তু এভরিডে ওপেন থাকে, এটা কোনো ক্লোজিং ডে নেই। আর এটা মোটামুটি খোলা হয় ওই ধরুন সকাল 8:30 থেকে আর বিকালবেলা ওই 5:30 অবধি। তো যারা আসবেন, মানে যারা জম্মু থেকে পেহেলগাম যাচ্ছেন বা পেহেলগাম থেকে শ্রীনগর যাচ্ছেন, তারা কিন্তু একবার নিজেদের ট্রিপের মধ্যে পারলে এটা রাখবেন। ভীষণ ফটোজেনিক, খুব সুন্দর জায়গাটা। এখন যেহেতু এখানে একটু গরম, তাই জন্য অতটা পুরো ভেতর অবধি আমরা যেতে পারলাম না, আদারওয়াইজ জায়গাটা কিন্তু দারুণ সুন্দর। আমরা বেরিয়ে গেলাম মার্তান সান টেম্পল থেকে। এখন টাইম হচ্ছে 1:15, আর বেশ বাইরে বেশ ভালো রোদ আছে। এই দেখুন, ভালো রোদ আছে আর গরমটাও বেশ ভালো। তাড়াতাড়ি করে বেশি ভেতর অবধি যাইনি সান টেম্পলে, ওখানে বেশি সময় কাটাইনি বিকজ অফ দ্য সানলাইট। তো এখন যাই, এখন এখান থেকে যাব আমরা অবন্তিপুরা টেম্পল। আমরা এই মুহূর্তে রয়েছি কাশ্মীরের একটা দারুণ সুন্দর জায়গা, সেটা হচ্ছে অবন্তিপুরা টেম্পল। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু প্রায় ভগ্নাবশেষই রয়েছে, ভগ্নস্তূপ, দারুণ সুন্দর। আর এখন হচ্ছে ঠিক বাজে 2:30। 853 থেকে 855 খ্রিস্টাব্দ রাজা অবন্তী বর্মন নির্মাণ করেছিলেন ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে। রাজা বর্মন কিন্তু তার সিংহাসন আরোহণের আগেই এই মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন বলে জানা যায়। পরবর্তীকালে ভূমিকম্প কিন্তু এই মন্দিরটিকে প্রায় ধ্বংসে পরিণত করে। 20 শতকের গোড়ার দিকে প্রত্নতাত্ত্বিক দয়ারাম সাহানির তত্ত্বাবধানে খনন কার্য চালিয়ে এই মন্দিরের ধ্বংসস্তূপকে উদ্ধার করা হয়। বর্তমানে এই মন্দিরটি দ্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে কিন্তু রক্ষণাবেক্ষণ করা হয়, আর এটি কিন্তু মনুমেন্ট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স হিসাবেও পরিচিতি পেয়েছে। মন্দিরটি কিন্তু সম্পূর্ণ ধ্বংসাবশেষে পরিণত হয়ে গেছে। এই মন্দিরটি সম্পূর্ণ পাথরের তৈরি। পূর্বে এই মন্দিরটি বিশ্বসারা নামে পরিচিত ছিল। স্থানীয়রা কিন্তু এই মন্দিরটিকে পাণ্ডব লারি বলেন, যার অর্থ হলো পাণ্ডবদের বাড়ি। বন্ধুরা, আমরা এখন অবন্তিপুরা টেম্পল থেকে বেরোচ্ছি। এখান থেকে এখন সময় হচ্ছে 3টে বাজে পুরো, আর কারেন্ট টেম্পারেচার হচ্ছে 27, বাট ফিলস লাইক 33-34। রোদের তাপটা খুব আছে এখানে, কিন্তু সন্ধ্যাবেলা আবার কমে যাবে। তো চলুন এখন সোজা যাবো আমরা শ্রীনগরে। আপনারা জানেন আমরা কোনো হোটেল কিন্তু প্রি বুক করে রাখিনি, এখন যাব, গিয়ে হোটেল খুঁজবো, আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাবো। বন্ধুরা, এখন আমরা পম্পুরা ক্রস করছি। পম্পুরা হচ্ছে সেখানে যেখানে কিন্তু কেশরের চাষ হয়, একমাত্র সেখানেই কিন্তু কেশরের চাষ হয়। ডান দিকে দেখতে পাচ্ছেন সমস্ত কিন্তু কেশরের দোকান এগুলো। এ দেখুন, বাদিকে যত জমি দেখতে পাচ্ছেন, এই জমিতেই কিন্তু কেশর উৎপাদন হয়। এখন বুঝতে পারছি, এ দেখুন জমির পরিমাণ, মানে যতটুকু জমিতে কেশর হয় তার উপরে সারা বিশ্বে কিন্তু এই কেশর রপ্তানি হয়, এবং ভারতেও এই কেশর কিন্তু ইউটিলাইজ হয়। তো এইটুখানি জমিতে কেশর তৈরি হয়, আর তাও আবার একটা ফুল থেকে তিনটে স্টেক। তো বুঝতেই পারছেন এর দামি হওয়ার কারণটা কি। আমরা এখন শ্রীনগর ঢুকছি। আর খুব সম্ভবত 5 কিলোমিটার মতো বাকি আছে।
বাদিকে রাস্তায় ঢুকছে লাল চক, আমরা ঢুকে গেলাম বাদিকে। ডালগেট চক 7 কিলোমিটার ফ্রম হিয়ার। আমরা এখন শ্রীনগর ঢুকছি, আর 5 কিলোমিটার মতো বাকি। আর দেখুন বাদিকে কিন্তু আমাদের সঙ্গে আছে ঝিলাম নদী। আমরা চলে এসেছি শ্রীনগর, আর এখন সময় হচ্ছে 3:45। আমরা যেরকম বলেছিলাম হোটেল বুক করে আসিনি, তো চলুন দেখি। এটা হচ্ছে হোটেল নিউ মমতা, পিওর ভেজ হোটেল। চলুন দেখি কিছু রুম টুম পাওয়া যায় কিনা, কিরকম কি প্রাইস হয়। এখানে তো আমরা রুম পেলাম না, রুম অ্যাভেলেবেল নেই। তো চলুন দেখি আগে আর কোথাও কিছু পাওয়া যায় কিনা। চলুন দেখি এবার কোথায় যাওয়া যায়। এই হোটেল পাওয়া নিয়ে তো মুশকিল হয়ে গেল, খুবই মুশকিল হয়ে গেল। এইসব কোথায় আসছি? আগে রাত্রিবেলা পেহেলগাঁওতে আমরা দুজনে মিলে দৌড়াদৌড়ি করেছি, করে একদম ফেলিয়ার। আজকে একটু সময় আছে হাতে, বেশ কয়েকটি জায়গায় দেখবো, দেখি। টাইম হচ্ছে বিকাল 4:10 বাকি। তো চলুন একবার রুমটা দেখি। টাইম হচ্ছে এখন 4টে। তো আমি এখন যাচ্ছি ডাল লেক। ডাল লেকের ওখানে আমাদের গাড়িওয়ালা দাঁড়াবে। আমার কোনো তাড়া নেই, এখন সময় আছে। আমি শুনেছি ডাল লেকের আশেপাশে প্রচুর হোটেল আছে, তো আমরা যেরকম একটু ভালো টাইপের কিছু চাচ্ছি, দেখি চলুন পাওয়া যায় কিনা ডাল লেকের আশেপাশে। আমরা এই মুহূর্তে রয়েছি নিউ গ্র্যান্ড মমতা যে রোডটা আছে সেই রোডটাতে। তো এবার আমরা যাচ্ছি হচ্ছে ডাল লেকের দিকে। তো একবার ডাল লেকের ওখানটা ঘুরে নিই, দেখি ডাল লেকটার একবার ভিউটাও নিয়ে নিই, আর একবার একটু দেখেও নিই। কারণ আমাদের বাজেট যা আছে সেরকম বাজেটেরও হোটেল দেখবো, আর কিছু কম বাজেটেরও হোটেল দেখবো। তো চলুন তাহলে যাওয়া যাক এবার ডাল লেকের দিকটাতে। আরেকটা হোটেল, আরেকটা রিফিউজাল। একদিনের জন্য রুম হতে পারে, কালকে থেকে কোনো গ্যারান্টি দিতে পারছে না। তো আবার সবাই মিলে ঢুকবো, ঢুকে আবার কালকে সবাই মিলে বেরিয়ে যাব, আবার নতুন করে রুম খোঁজা সম্ভব নয়। আর একটু সময় নেবো, দেখি। এই হোটেলটাতে এসেছিলাম, বলছি 2 তারিখ অবধি কোনো রুম খালি নেই, 2 জুন অবধি। এই তো অবস্থা, এখন দেখি কী করা যায়। বউ বাচ্চাকে নিয়ে মাঝ রাস্তায় ফেসে যাবো মনে হচ্ছে আমি।